আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসির স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। এবং এই বিকেলবেলা বা সন্ধ্যাবেলার এই ক্লাসটাতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি নাইম দুর্জয়। তোমরা আমাকে ঠিকঠাক শুনছো কিনা এবং আমার পিছনে যে স্ক্রিনটা আছে এটা স্পষ্ট দেখছো কিনা আমাকে একটু ডিসকাশন বক্সে জানাও। আমার এই ক্লাসটা তোমরা দুই জায়গায় করতে পারবে। এক, এইচএসসি 25 ফ্রি A+ সাজেশনস এই গ্রুপটাতেও করতে পারবে, অথবা তুমি চাইলে ইউটিউবে 10 মিনিট স্কুল ক্লাস 1 to 12 যেই চ্যানেলটা আছে সেটাতেও করতে পারবে। আমি একটু দেখি আমার সাথে ইউটিউবে কে কে যুক্ত হয়েছে। আমি দেখছি যে প্রিয়াঙ্কা রয় যুক্ত হয়েছে আমাদের সাথে, মেহজাবিন যুক্ত হয়েছে, আশিক আছে, তারপর আরও অনেকে আছো, আরাফাত আছো, আফসানা আছো, মেহজাবিন। তোমাদের সবাইকে ভাইয়া ওয়েলকাম করছি এই ক্লাসটাতে। তোমরা কে কোন ব্যাচ থেকে যুক্ত হয়েছো এটাও একটু আমাকে জানাও, একটু দেখি। যদিও ক্লাসটা এইচএসসি 25 ব্যাচের জন্য, বাট টপিকটা নিশ্চয়ই দেখছো তোমরা, সেন্টেন্স কানেক্টরস। এই টপিকটা তোমার, আমরা যদি বলি এইচএসসি 25, 26, তারপর এসএসসির যে ব্যাচটা আছে সবার জন্যই কিন্তু এটা দরকার, কারণ এটা সবার পরীক্ষাতেই এই টপিকটা থেকে থাকে প্রশ্ন, তাই না? সো 25 ব্যাচ হও কিংবা মেহজাবিনের মতো 26 ব্যাচের হও, যেই ব্যাচেরই হও না কেন, তোমরা চাইলে এই ক্লাসটা করতে পারবে। তোমরা ফেসবুক থেকে যারা যুক্ত আছো, আমি তোমাদের কমেন্ট বা এরকম কিছু এখন দেখছি না, আমাকে একটু সময় দাও। আমি দেখছি মিম বলছে ভাইয়া আমি 26 ব্যাচের। ঠিক আছে মিম, কোনো অসুবিধা নেই। আমরা আজকে সেন্টেন্স কানেক্টরসের যে ক্লাসটা আছে সেটা গতানুগতিক নিয়মে পড়বো না, একটু ডিফারেন্ট ওয়েতে পড়বো। তোমরা ক্লাসটা করলেই বুঝে যাবা। এই তো ফেসবুকের আমি সবাইকে দেখছি, লিজু আছে, বর্ষা ইসলাম আছে শেখ মুবাশিরা, ইস্যু আছে। তোমাদের কমেন্টগুলো স্ক্রল হচ্ছে না ফেসবুকেরগুলো, সেজন্য আমি তোমাদের কমেন্টগুলো কন্টিনিউয়াসলি পড়তে পারছি না। ঠিক আছে। লুৎফা বলছে ভাই আমি এইচএসসি বিআই 2.0 এর গ্রুপের। আব্দুল হামিদ, ওয়ালাইকুম আসসালাম। ফারিহা, ঠিক আছে। ইস্যু আছে 25 ব্যাচে। আবার বলছি 25 ব্যাচ হও কিংবা 26 ব্যাচ হও, যেই ব্যাচেরই হও না কেন, কোনো অসুবিধা নেই, এই ক্লাসটা তোমাদের সবার জন্য। নর্মালি আমরা সেন্টেন্স কানেক্টরসের ক্লাসে কি করি, আমরা নর্মালি শুরুতে রুলগুলো পড়ি, তাই না? তারপর আমরা প্র্যাকটিস করি, আমরা সচরাচর এই কাজটা করি। আজকে তার উল্টা হবে, আজকে তার ব্যতিক্রম হবে। আমরা ধরেই রুলে যাব না, আমরা প্র্যাকটিসটাকে এমনভাবে করব, এমনভাবে প্র্যাকটিসটা ডিজাইন করেছি যাতে করে তুমি প্র্যাকটিসের মধ্য দিয়েই শিখে যাও কানেক্টরস। সেজন্য আমরা টাইটেলটা রেখেছি এক ক্লাসেই শিখি সেন্টেন্স কানেক্টরস। আবারও বলছি, তোমাদের আজকের ক্লাসের আমাদের পুরো ক্লাসটাই এমনভাবে ডিজাইন করা হয়েছে, মানে কানেক্টরসের গতানুগতিক কোনো ক্লাসের সাথে এটার মিল নাই। একটু পরে তোমরা চমকটা দেখতে পাবে। যারা ফেসবুকে আছো তাদের সবার উদ্দেশ্যে আমি একটা রিকোয়েস্ট করব, প্লিজ তোমরা তোমাদের যে বন্ধুবান্ধব আছে তাদেরকে একটু মেনশন দাও যে সেন্টেন্স কানেক্টরস একটু কঠিন টপিক তোমাদের কাছে, তোর কাছে, সো ক্লাসে জয়েন করে ফেল। একটু এই কাজটা করি চলো। আমি যেহেতু আমার সামনের স্ক্রিন থেকে তোমাদের কমেন্টসগুলো পড়তে পারছি না, আমি আমার একটু ফোনের সাহায্য নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ, তোমরা অনেকেই কমেন্ট করছো, আমি এতক্ষণ পড়তে পারি নাই। যেমন গোলাম রাজউদ্দিন, খাদিজাতুল আয়াত, ইস্যু, তারপর আরও অনেকেই আছো। তোমরা প্লিজ একটু তোমাদের বন্ধুবান্ধবকে মেনশন দিয়ে দাও। আবারও বলছি, এটা কানেক্টরসের গতানুগতিক ক্লাস হবে না শহীদ, তোমরা কিছুক্ষণের মধ্যেই ব্যাপারটা বুঝে যাবে। ওকে চলো, দেরি না করে তাহলে আমরা মূল আলোচনায় যাই। আজকে আমরা আলোচনা করব সেন্টেন্স কানেক্টরস নিয়ে। যারা আজকে আমার ক্লাসটাতে নতুন যুক্ত হয়েছো তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার নাম হচ্ছে নাইম দুর্জয়, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি ফাইনাল ইয়ারে। ওকে, দেখো আমি জাস্ট শুরুতে একটু তো পরিচয় করিয়েই দিব যে সেন্টেন্স কানেক্টরস জিনিসটা কি, তাই না? এই পরিচয়টা না করলে হয়তো অনেকের কাছেই অপরিচিত থেকে যাবে, বা শুরুতেই যদি এটা না বলি যে মানে সেন্টেন্স কানেক্টরস কি, বা এটার যে আরেকটা নামও আছে, এই জিনিসটা না বললে একদমই নাই হবে। সো আমরা কথা বলার সময় বা কোনো কিছু লেখার সময় বাক্যগুলোর মধ্যে ধরো একাধিক বাক্য থাকে না, একটা প্যারাগ্রাফ লিখছি, একটা প্যাসেজ লিখছি, ওইখানে হয়তো 10টা বাক্য আছে, সেন্টেন্স আছে, এগুলোর মাঝে সম্পর্ক তৈরি করি। হ্যাঁ, সম্পর্ক তৈরি করার জন্য বিভিন্ন ধরনের যে ওয়ার্ড বা ফ্রেজ ব্যবহার করি, সেই ওয়ার্ড বা ফ্রেজকে কি বলা হয়, সেন্টেন্স কানেক্টরস, বা আরেকটা নাম হচ্ছে সেন্টেন্স লিঙ্কার্স। কানেক্টরস বা লিঙ্কার্স, কানেক্ট মানে সংযুক্ত করা,
কানেক্টর মানে হচ্ছে যে সংযুক্ত করে, লিঙ্ক মানে জোড়া দেওয়া, সংযুক্ত করা, লিঙ্কার মানে হচ্ছে যে জোড়া দেয় বা যে সংযুক্ত করে। তো এরকম কানেক্টরসের কিছু এক্সাম্পল যদি দেই, দেয়ারফর, বাট, নেক্সট, ইনফ্যাক্ট, এরকম আরও অনেক কিছুই হতে পারে, এন্ড হতে পারে। ঠিক আছে, সো আমি আবারও বলছি, যারা আজকে আমার সাথে নতুন যুক্ত হয়েছে বা আমার সাথে যারা আজকে এই ক্লাসটাতে যুক্ত হয়েছে, 26 ব্যাচ হও বা 25 ব্যাচ হও, কোনো ব্যাপার না, টপিক এটা সবার জন্যই। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে, আবারও বলছি, গতানুগতিক কোনো স্টাইলে আমরা কানেক্টর পড়বো না, আমরা বোর্ড কোয়েশ্চেনই সলভ করব, বাট একদম ডিফারেন্ট ওয়েতে, যেই ওয়েতে সলভ করলে তুমি একই সাথে তোমার রুলও পড়া হবে, তুমি বুঝবাও। ঠিক আছে, আচ্ছা, এই জিনিসটা আমি মূল ক্লাসে যাওয়ার আগে তোমার কাছে একটু জানতে চাই, কানেক্টরস তোমার কাছে কেমন লাগে, সহজ, কঠিন না মিডিয়াম, কেমন, মানে একটু আগে জানতে চাই। ধরো আমি যদি বলি 10-এ তুমি কত দিবা কানেক্টরসে তোমাকে, মানে 10-এ তোমার পারফরমেন্স কেমন, 10 নম্বরের একটা পরীক্ষা নিলে কানেক্টরসের ক্ষেত্রে তোমার পারফরমেন্সটা কেমন থাকবে? কারণ এইচএসসি বলি বা এসএসসি লেভেল বলি, দুইটা লেভেলেই স্টুডেন্টদের মানে সবচেয়ে বেশি কঠিন লাগে যে টপিকগুলো সবচেয়ে বেশি কঠিন লাগে, তার মধ্যে একটা কিন্তু হচ্ছে কানেক্টরস। সত্যি বলতে আমরা এজন্যই এই ক্লাসটা ফ্রি করে দিয়েছি সবার জন্য, সুস্মিতা, স্নেহা, এজন্যই মূলত সবার জন্য এই জিনিসটা আমরা ক্লাসটা ফ্রি করে দিয়েছি, যে যেই টপিকটা তোমার বুঝতে কঠিন হয়, এইটা যাতে তোমরা আমাদের এই ক্লাসটা করে সহজেই শিখে নিতে পারো। 10-এ তুমি নিজেকে কত দিবা? আমার সাথে যুক্ত হয়েছে তন্ময়, গোলাম রিয়াজউদ্দিন, ইস্যু, খাদিজাতুল আয়াত সিলেট থেকে যুক্ত হয়েছে। ওকে ভাইয়া। 10-এ 6 দিবে, 8 দিবে, কেউ একজন বলছে ভাইয়া কঠিন লাগে, ইমরান বলছে, ফারহানাও বলছে হার্ড লাগে। আচ্ছা, সুমনা বলছে ভাইয়া আমার কমেন্ট পড়েন। ওকে ওকে ওকে, ঠিক আছে, অসুবিধা নেই, ইনশাআল্লাহ আজকে তোমাদের এই যাদের কাছে কঠিন লাগে বলছো, তাদের কাছে এই ব্যাপারটা সহজ করে দেওয়ার দায়িত্ব আমি নিচ্ছি। ঠিক আছে, তো কানেক্টরসের ক্ষেত্রে আমরা স্টুডেন্টদের কাছ থেকে যেই কারণে মেনলি কঠিন বলে মানে আইডিয়া পাই যে ভাইয়া আমার কাছে কানেক্টরস কঠিন লাগে, 1 নম্বর কারণ হচ্ছে প্যাসেজ বুঝতে না পারা। আবার বলছি, প্রথম কারণটা কি, দেখো তুমি যদি কারণটা আইডেন্টিফাই করতে পারো তাহলে তুমি এটা নিয়ে কাজ করতে পারবা, তাহলে আর তোমার সমস্যা হবে না। প্রথম কারণটা হচ্ছে প্যাসেজটা বুঝতে না পারা, প্যাসেজের অর্থটা বুঝতে না পারা। ঠিক আছে, এইটা প্রথম এবং মানে অন্যতম কারণ। সেকেন্ড আরেকটা কারণ হতে পারে যে তুমি প্যাসেজই তো বুঝো না, আসলে সেকেন্ড কারণটা আসে না, প্রথমটাই মেইন কারণ, যে তোমার প্যাসেজটাই বুঝতে পারছো না। তো তুমি কেমনে বুঝবে এখানে কি হবে, এবং হবে, এন্ড হবে, নাকি অর হবে, অথবা হবে, কোনটা হবে? দ্যাটস ওয়াই আমি আজকের ক্লাসটা কিভাবে ডিজাইন করেছি, আমি তোমাকে প্রথমে বাংলা বাক্য দিব, বাংলা বাক্যটা তো তুমি বুঝবা, বাংলা বাক্যে কোন কথাটা মিসিং এটা তো বুঝবা, এইটা যদি বুঝে যাও ইংলিশটা এমনিই পারবা, ট্রাস্ট মি। চলো দেরি না করে আমরা শুরু করি। বলছে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কানেক্টরস ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস অফ দ্য ফলোয়িং প্যাসেজ। এটা ঢাকা বোর্ডে 2024 সালে এসেছে। 2024 সাল মানে আজকে ক্লাসে আমরা যে জিনিসগুলো সলভ করব এগুলো একদম রিসেন্ট প্রশ্ন এইচএসসির। রিজওয়ানা ভাই বলছে যে যথাযথ সেন্টেন্স কানেক্টর ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করতে গিয়ে। সো আমরা ঢাকা বোর্ডের প্রশ্নটাতে যদি দেখি, বাংলায় বোর্ডের প্রশ্ন আসে নাই, আমি এটাকে বাংলা করে দিচ্ছি তোমাদেরকে শেখানোর জন্য। বলছে শিক্ষকতা একটা মহৎ পেশা বা মহান পেশা, একজন শিক্ষক কিছু মহৎ গুণের অধিকারী হতে হবে, একজন শিক্ষক কিছু মহৎ গুণের অধিকারী হতে হবে। তোমাকে যদি বলি এখানে বাংলায় কি হতে পারে ভাইয়া, চিন্তা করো তো। একজন শিক্ষককে, শিক্ষকতা একটি মহৎ পেশা বা মহান পেশা, একজন শিক্ষককে কিছু মহৎ গুণের অধিকারী হতে হবে। এখানে বাংলাটা কি হতে পারে ফেরদৌসী? একজন শিক্ষককে কিছু মহৎ গুণের অধিকারী হতে হবে। আচ্ছা, আমি তোমাদেরকে প্রথমটা হেল্প করি, বাকিগুলো তোমরা করবা। টিচিং ইজ আ নোবেল প্রফেশন, শিক্ষকতা হচ্ছে একটি মহান পেশা। টু বি আ টিচার ওয়ান মাস্ট পজেস সাম নোবেল কোয়ালিটিস টু, মানে একজন শিক্ষক হতে হলে কিছু মহান গুণের অধিকারী হতে হবে। আমি শুরুটা যদি দেই, ইন অর্ডার,
ইন অর্ডার, যেহেতু টু আছে এই জন্য দিচ্ছি ইন অর্ডার টু। ইন অর্ডার টু মানে ইন অর্ডার টু বি আ টিচার, একজন শিক্ষক হতে হলে, একজন শিক্ষক হতে হলে, তাই না, কিছু মহৎ গুণের অধিকারী হতে হবে। এই যে হতে হলে কথাটা বলছি, এইটা মূলত অর্থ দিচ্ছে ইন অর্ডার টু, এইখানে মূলত আর কি একটু ব্যতিক্রম। ঠিক আছে, অসুবিধা নাই, প্রথমটা ভুল করেছি আমরা, দ্বিতীয়টা সঠিক করব। ড্যাশ, তাকে একজন ছাত্র হতে হবে মানে বোঝাচ্ছে যে, দেখো বাক্যটাকে বুঝো, শিক্ষকতা হচ্ছে একটি মহান পেশা, একজন শিক্ষক হতে হলে কিছু মহান গুণের অধিকারী হতে হবে। প্রথমত তাকে একজন ছাত্র হতে হবে, এখানে প্রথমত লিখতে পারি কিনা একটু বলো তো। মানে তাকে যে অনেকগুলো মহান গুণের কথা বলছে, যে তার অনেকগুলো মহান গুণ থাকতে হবে, তার মধ্যে প্রথম যেই গুণটা সেটা হচ্ছে কি, তাকে শিক্ষককেই ছাত্র হতে হবে, শিক্ষককে ছাত্র হতে হবে। দেখো যারা কানেক্টরসে ভয় পাও তাদের জন্য এই ক্লাসটা একটা পারফেক্ট ক্লাস, এজন্য যে তোমাকে আমি বাংলায় উত্তর করতে বলছি। অন্য সব ক্লাসে তোমাকে হয়তো ইংলিশে উত্তর করতে আমি বলেছি, অন্য টিচাররা বলেছে, আজকে ব্যতিক্রমী ক্লাস, এজন্য আমি তোমাকে বাংলায় জিজ্ঞেস করছি কি হবে এখানে। প্রথমত, তাই না, প্রথমত তাকে একজন ভালো ছাত্র হতে হবে। সো এইখানে দেখো তুমি বাংলায় এখানে বলছো প্রথমত ড্যাশ হি শুড বি আ স্টুডেন্ট, তাকে একজন ছাত্র হতে হবে। ফার্স্টলি, যেহেতু বাংলায় বলছো ফার্স্টলি, এজন্য আমরা এখানে কি দিয়েছি, ফার্স্টলি, তাই না, মিম, ফেরদৌসী আক্তার, আরো যারা আছো, এখানে কি হচ্ছে ফার্স্টলি। ফার্স্টলি হি শুড বি আ স্টুডেন্ট, প্রথমত বা এট ফার্স্ট অনেকে দিচ্ছ, ওকে, তাকে একজন শিক্ষার্থী হতে হবে, ছাত্র হতে হবে। এরপর বলছে শিক্ষা জ্ঞানের সাথে সম্পর্কিত, সে জ্ঞান অর্জন করতে পারে না, সে নিজে একজন ছাত্র হয়। একটু ভাবো সেন্টেন্সটাতে কি বাংলা কি দিলে সেন্টেন্সটা পরিপূর্ণ হবে। এরকম কি হতে পারে, যেহেতু শিক্ষা জ্ঞানের সাথে সম্পর্কিত, কি হবে একটু ভাবো তো, সি এবং ডিতে বাংলায় কি হতে পারে, সি এবং ডিতে বাংলায় কি হতে পারে। ফেসবুকে কারা কারা আছো, শাহিন খান, তারপর সাইদা, শেখ মুবাশিরা, বুশরা, মাফরুহা, বলো তো এখানে বাংলায় কি হতে পারে। আচ্ছা, শহীদ আহমেদ বলছে ভাইয়া যেহেতু হবে প্রথমটা, ওকে দিলাম। যেহেতু শিক্ষা জ্ঞানের সাথে সম্পর্কিত, সেই জ্ঞান অর্জন করতে পারে না, ড্যাশ সে নিজে একজন ছাত্র হয়। দেখো, যেহেতু শিক্ষা জ্ঞানের সাথে সম্পর্কিত, সে জ্ঞান অর্জন করতে পারে না, এরকম হয় কিনা, যদি না সে নিজে একজন ছাত্র হয়। এই তো বুঝে গেছো, যদি না, যেহেতু শিক্ষা জ্ঞানের সাথে সম্পর্কিত, সে জ্ঞান অর্জন করতে পারে না বা তিনি জ্ঞান অর্জন করতে পারেন না, যদি না তিনি একজন ছাত্র হন। যদি না, থ্যাংক ইউ ইরা, তারপর হুমায়রা আব্দুল্লাহ। তাহলে ইংলিশে আবার এটা চিন্তা করি আমরা, ড্যাশ টিচিং ইজ রিলেটেড টু নলেজ। তাহলে বলছো কি যেহেতু, যেহেতু ইংরেজি কি সিন্স, সিন্স, এই যে দেখো সিন্স, সিন্স টিচিং ইজ রিলেটেড টু নলেজ, শিক্ষাটা হচ্ছে জ্ঞানের সাথে সম্পর্কিত, হি কান্ট অ্যাকোয়ার নলেজ, সে অর্জন করতে পারে না নলেজ, যদি না হি ইজ আ স্টুডেন্ট, মানে সে একজন ছাত্র হয়। সো যদি না ইংরেজি কি, এখানে আমরা আনলেস বলতে পারি, তাই না। প্রথমটা যেহেতু বলছি, পরেরটা যদি না বলছি, দুইটার ইংরেজি করে দিলাম সিন্স এবং আনলেস। ক্লিয়ার ফারহানা, সামিয়া, যারা বুঝতে পারছিলে না, তোমাদের কাছে কি ক্লিয়ার ব্যাপারটা। বলছে ভাইয়া, ইস্যু বলছে হ্যান্স, মারুফা বলছে আনলেস, ইমন বলছে সিন্স, দুলাল চাকমা বলছে আনলেস। এখন কি বুঝেছো কেন এইখানে একবার সিন্স হয়েছে আরেকবার আনলেস হয়েছে। একটা কথা বলে নিচ্ছি, এইখানে আমি যেই উত্তরটা দেখাবো এগুলো একমাত্র উত্তর না, তোমরা যে উত্তর দিচ্ছ এগুলোও কিন্তু উত্তর হতে পারে। সেন্টেন্স কানেক্টরসে আমি যে উত্তরটা দেখাবো এটা একমাত্র উত্তর না। একজন বলছে ভাই আরেকবার বুঝান, ঠিক আছে অবশ্যই বুঝাবো। দেখো
শূন্যস্থানটা মুছে দেই। এই সেন্টেন্সটাকে আমি যদি বাংলায় চিন্তা করি এরকম হয়, শিক্ষা জ্ঞানের সাথে সম্পর্কিত, সে জ্ঞান অর্জন করতে পারে না ড্যাশ সে নিজে একজন ছাত্র হয়। সো সেন্টেন্সটা যদি পূরণ করো কীরকম হয়, যেহেতু যেহেতু শিক্ষাটা জ্ঞানের সাথে সম্পর্কিত, ওই মানুষটা যদি জ্ঞান অর্জন করতে না পারে, মানে সে জ্ঞান অর্জন করতে পারে না যদি না সে নিজে একজন ছাত্র হয়। সো এই দুইটাকে জাস্ট ইংলিশে বসাও, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার চলো, ড্যাশ একজন শিক্ষক মনে করেন তিনি সব কিছু জানেন, তাহলে তিনি একজন ভালো শিক্ষক হতে পারেন না। এই নম্বরে কি হতে পারে বলো তো, যদি হতে পারে কিনা বা অন্য কিছু। একজন শিক্ষক মনে করেন তিনি সব কিছু জানেন, তাহলে তিনি একজন ভালো শিক্ষক হতে পারেন না। রিহাদ বলছে ভাইয়া এই নম্বরে কি দিব রিহাদ? ই নম্বর ফেসবুকে যারা আছো বলো, ই নম্বরে কি দেওয়া যায়? হুরাইয়া বলছে ভাইয়া যদি দেন, গোলাম রিয়াজউদ্দিন আইডি থেকে যে বসে জয়েন করেছে বলছে ভাইয়া যদি দেন, পারি হওয়া বলছে যদি। ঠিক আছে, যদি একজন শিক্ষক মনে করেন যে তিনি সব কিছু জানেন, এই যে আমি বলে ফেলছি কিন্তু যে, তাই না? এফেরটা কি হতে পারে? যে। দেখো তো এবার মিলি কিনা। যদি একজন শিক্ষক মনে করেন যে তিনি সব কিছু জানেন, তাহলে তিনি একজন ভালো শিক্ষক হতে পারেন না। থ্যাংক ইউ। নীলিমাও বলছে ভাইয়া যে হবে, থ্যাংক ইউ। এখন যদি ইংরেজি কি ইফ, যে ইংরেজি কি দ্যাট। সো চলো আমরা একটু দেখি। ইফ আ টিচার থিংস, যদি একজন শিক্ষক মনে করেন দ্যাট যে হি নোজ এভরিথিং, তিনি সব জানেন, হি ক্যান্ট বি আ গুড টিচার, তিনি ভালো টিচার হতে পারেন না। বুঝতে পারছো কানেক্টরস কিভাবে সলভ করা উচিত? আমাদের সবার আগে প্যাসেজটা বোঝা উচিত। প্যাসেজটা যখন পারতেছে তুমি কিন্তু মানে অটোমেটিক্যালি ইংলিশটা কি হবে সেটা বুঝতে পারছো, তাই না? ওকে, এগুলো কিন্তু আমি নিজ থেকে বানায় আনিনি, এটা কিন্তু ঢাকা বোর্ডে এসেছে, ঢাকা বোর্ডের 2024 সালের কোয়েশ্চেন। আচ্ছা, তোমাদেরকে আমি একটু আবার পিছনে নিতে চাই একটা কারণে। এই যে দেখো, আমরা শিক্ষকের কিছু গুণের অধিকারী হওয়ার কথা বলছিলাম। প্রথমত তার নিজেকে একজন ছাত্র হতে হবে, তারপর কিছু কথা বলি। এখন শিক্ষকের আরেকটা গুণের কথা বলছে যে তার মাঝে মানে এই যে জ্ঞানের তৃষ্ণা একজন শিক্ষকের দ্বিতীয় শ্রেষ্ঠ গুণ, এখানেই বলে দিয়েছে দ্বিতীয় শ্রেষ্ঠ গুণ। আগে আমরা প্রথমত ব্যবহার করেছি, এইখানে দ্বিতীয়ত ব্যবহার করা যায় নাকি একটু দেখো তো, বলো তো। হ্যাঁ, নামাজের বিরতি দিব, মাগরিব নামাজের সময় কম তো বিরতি দিব। জি নম্বরটাতে কি দেওয়া যায়? মানে আমরা আগে কিন্তু বলেছি প্রথমত তাকে একজন ছাত্র হতে হবে, এখন এসে কি বলবো? দ্বিতীয়ত, তাই না? থ্যাংক ইউ, এই তো বুঝতেছো। দ্বিতীয়ত জ্ঞানের তৃষ্ণা একজন শিক্ষকের দ্বিতীয় শ্রেষ্ঠ গুণ। আমরা বলতে পারি, আচ্ছা দেখো, থার্স্ট ফর নলেজ, জ্ঞানের প্রতি যে তৃষ্ণাটা আছে, এটা হচ্ছে দ্য সেকেন্ড বেস্ট কোয়ালিটি অফ এ টিচার, একজন শিক্ষকের দ্বিতীয় শ্রেষ্ঠ গুণ। সো আমরা এখানে দ্বিতীয়ত ইংরেজি কি? সেকেন্ডলি, তাই না? সেকেন্ডলি। সো এই জিনিসটাই দিয়ে দিলাম, সেকেন্ডলি থার্স্ট ফর নলেজ ইজ দ্য সেকেন্ড বেস্ট কোয়ালিটি অফ আ টিচার। মাফরুহা, নিগার সুলতানা মিম, ইস্যু, দুলাল চাকমা, বুশরা হাবিব, শুভ্র, তোমাদের সবার উত্তর কারেক্ট হয়েছে। চলো আমরা পরের পার্টে যাই। দেখো, দ্বিতীয়ত বললাম একজন শিক্ষককে একজন মনোবিজ্ঞানী হওয়া উচিত। প্রথমে বলল যে ছাত্র হওয়া উচিত, দ্বিতীয়টা বলল জ্ঞানের তৃষ্ণা থাকা উচিত, এরপরে এসে বলছে যে একজন শিক্ষককে একজন মনোবিজ্ঞানী হওয়া উচিত। সো এইখানে কি হতে পারে বলো তো? এইচ নম্বরে কি হতে পারে? লুৎফা, আব্দুল হামিদ, তারপর আর কে কে আছো? রিহাদ, রাহুল, বলো এইচ নম্বরটা কি হতে পারে? হ্যাঁ, আমরা প্রথম প্রশ্নটা সলভ করেই নামাজের বিরতি দিব। হ্যাঁ, এন পর্যন্ত আছে আর কি, এ থেকে এন পর্যন্ত পরীক্ষাতে আসে। সো আমরা এন পর্যন্ত সলভ করেই নামাজের বিরতিটা দিয়ে দিব।
ইনশাল্লাহ আসলাম, একদিন নিব ভাইয়া। বলছে ভাইয়া থার্ডলি মানে তৃতীয়ত, তাই তো? তৃতীয়ত, এটার ইংরেজি কি? থার্ডলি। ড্যাশ আ টিচার শুড বি আ সাইকোলজিস্ট, একজন শিক্ষককে একজন মনোবিজ্ঞানী হওয়া উচিত। এই যে থার্ডলি, তাহলে প্রথমত গেল, দ্বিতীয়ত গেল, তৃতীয়ত গেল। ওকে, সুন্দর, এই তো পারছো। বিভিন্ন শিক্ষার্থীর শেখার বিভিন্ন উপায় আছে, মানে এক একজন শিক্ষার্থীর শেখার ধরনটা হচ্ছে এক এক রকম। শিক্ষককে তার ছাত্রদের মনস্তত্ত্ব অধ্যয়ন করা শিখতে হবে, মানে বোঝাচ্ছে যেহেতু বিভিন্ন শিক্ষার্থীর বিভিন্ন পড়ার উপায় আছে বা পদ্ধতি অবলম্বন করে, তাই শিক্ষককে তার ছাত্রদের মনস্তত্ত্ব অধ্যয়ন করা শিখতে হবে। এখানে কি হবে বলো তো? একবার পড়ো, পড়ার পর তোমার কাছে মনে হবে কিছু একটা মিসিং। সুতরাং ইয়েস হতে পারে। দেখি মিলে নাকি। আবার চলো আমরা সেন্টেন্সটা আবার পড়ি। বিভিন্ন শিক্ষার্থীর শেখার বিভিন্ন উপায় রয়েছে, সুতরাং শিক্ষককে তার ছাত্রদের মনস্তত্ত্ব অধ্যয়ন করে শেখাতে হবে। কারেক্ট হতে পারে, সুতরাং হতে পারে। থ্যাংক ইউ। এই যে ডিফারেন্ট স্টুডেন্টস হ্যাভ ডিফারেন্ট ওয়েজ অফ লার্নিং, মানে ভিন্ন ভিন্ন শিক্ষার্থীর ভিন্ন ভিন্ন শেখার ওয়ে আছে, পদ্ধতি আছে। সুতরাং বা সো, আচ্ছা থার্ডলি হবে না, এখানে থার্ডলি হবে না। সো দ্য টিচার নিডস টু টিচ হিজ স্টুডেন্টস বাই স্টাডিং দেয়ার সাইকোলজি, তাদের মনস্তত্ত্ব অধ্যয়ন করে তারপরে শেখানো উচিত। সো দিব আমরা, হবে। সো দিলে কিন্তু হচ্ছে, তাই না? ওকে, এরপর বলছে চতুর্থত একজন শিক্ষকের ভালো ডেলিভারি পাওয়ার থাকতে হবে, মানে ফোর্থলি আ টিচার শুড হ্যাভ, থাকতে হবে গুড ডেলিভারি পাওয়ার, ভালো ডেলিভারি পাওয়ার। ওকে, এরপর কি বলছে দেখো, তার কণ্ঠস্বর পরিষ্কার ড্যাশ শৈল্পিক হওয়া উচিত। আচ্ছা, এইখানে যেহেতু আগেরটা ফোর্থলি দেখেছি, এখানে সে ফাইনালিও হতে পারে, মানে সর্বশেষ, বা অন্য কি হতে পারে বলো? তার কণ্ঠস্বর পরিষ্কার শৈল্পিক হওয়া কি হতে পারে বলো তো? যে এবং কে একই কমেন্টে উত্তর দাও, একই কমেন্টে বাংলায় উত্তর দাও। এখানে কি হতে পারে? যে নাম্বারে আর কে নাম্বারে কি হতে পারে? যারা ফেসবুকে আছো বলো তো ভাইয়া, যে কে কি হবে? আমি ইউটিউবের গুলো দেখতে পাচ্ছি, ফেসবুকের গুলো আমার ফোনে দেখা লাগছে। হ্যাঁ, আমরা এন পর্যন্ত সলভ করে, মানে এই প্রশ্নটা সলভ করে নামাজের বিরতি দিচ্ছি। বুশরা বলছে ভাইয়া ফাইনালি হতে পারে, মানে সর্বশেষ। এবং আচ্ছা, মানে বলছে ভাইয়া এখানে সর্বশেষ হতে পারে, আর এখানে এবং হতে পারে। আমি তোমাদের সাথে একমত। ফাইনালি বা ফার্দার মোর, ফাইনালি এখানে কেন ফার্দার মোর দিচ্ছে? হয়তো বা আরও সামনে কোনো কথা থাকতে পারে, কিংবা তোমরা ফাইনালি চাইলে দিতে পারো। হিজ ভয়েস শুড বি ক্লিয়ার, তার ভয়েস বা কণ্ঠস্বর অবশ্যই কি ক্লিয়ার হতে হবে, এবং আর্টিস্টিক তথা শৈল্পিক হতে হবে বা হওয়া উচিত। এখানে এবং বলছি না আমরা, এজন্য এন্ড দিয়েছি। এখানে তুমি ফাইনালিও দিতে পারো, বা তুমি দিয়েছো কি ফার্দার মোর, কিংবা অনেকে বিসাইডস দিবা, অনেকে মোর ওভার দিবা, এগুলো দিলে হবে। কেমন মাইশা? ওকে। ও আচ্ছা, এইখানে কেন ফাইনালি হবে না? এজন্য এবার দেখো, এটা তোমাদের দোষ না। তোমাদেরকে যদি পুরোটা প্যাসেজ আমি একসাথে দেখাতাম, তোমরা হয়তো তখন সঠিক উত্তর দিতে পারতা। দেখো, শিক্ষককে আরো কি কি হতে হবে এগুলোর কিন্তু আরো বর্ণনা আছে, তার মানে এটা শেষ বর্ণনা না। তুমি এখানে ফাইনালি এই জন্য দিবা না। আচ্ছা, এল নম্বরে বলছে যে একজন শিক্ষকের একজন অভিনেতা হওয়া উচিত, তাকে শ্রেণীকক্ষের পরিস্থিতি অনুযায়ী আচরণ করতে হয়। এল আর এম এই দুইটা তোমরা একসাথে দাও একই কমেন্টে। আমি তোমাদেরকে একটাতে হেল্প করছি। বলছে একজন শিক্ষকের একজন অভিনেতা হওয়া উচিত, কারণ, কারণ হয় না বলো তো? কারণ তাকে শ্রেণীকক্ষের পরিস্থিতি অনুযায়ী আচরণ করতে হয়। আমি একটাতে কারণ দিলাম, তোমরা কি দিবা ওইটাতে? এছাড়াও, সাবাস, হতে পারে এছাড়াও। আর যদি এটা সর্বশেষ হয় তাহলে ফাইনালি।
এই যে মোরওভার, থ্যাংক ইউ যারা বলেছো ভাইয়া এছাড়াও বা ফাইনালি, থ্যাংক ইউ, তোমাদের উত্তর কারেক্ট। এছাড়াও বা মোরওভার, আর টিচার শুড বি অ্যান অ্যাক্টর। একজন টিচারকে একজন অ্যাক্টর বা অভিনেতা হওয়া উচিত, কারণ মানে বিকজ, কারণের ইংরেজি কি, বিকজ হি নিডস টু বিহেভ, তাকে আচরণ করতে হয় অ্যাকর্ডিং টু দ্য ক্লাসরুম সিচুয়েশন, ক্লাসরুমের পরিস্থিতি অনুযায়ী। এটা কিন্তু একদম সত্যি কথা। তোমরা মানে তোমরা ইনশাআল্লাহ, আমার বিশ্বাস তোমরা এই যে আর 1-2 বছর পর যারা 25-26 ব্যাচের আছো, 1-2 বছর পর ভার্সিটিতে উঠবা, তখন তোমরা আমাদের মতো এরকম ক্যামেরার সামনে এসে কথা বলবা, তখন তোমরাই টিচার হবা। টিচার হওয়ার পর তোমরা কিছু জিনিস মানে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাবে, তোমরা দেখবে যে কিছু কিছু ক্লাসে তোমার মেজাজ এত বিগড়ে যাবে, স্টুডেন্টদের কমেন্টস বা উল্টাপাল্টা কমেন্টস সব মিলিয়ে তোমার মেজাজ এত খারাপ হবে যে তুমি চাইলেও কিচ্ছু বলতে পারবে না। অফলাইন ক্লাসে তো টুকটাক কিছু বলা যায়, অনলাইনে এইটাও করা যায় না, ঠিক আছে? তখন শিক্ষককে কি করা লাগে, একজন অভিনেতা হওয়া লাগে, কারণ ওই পরিস্থিতি অনুযায়ী সে তখন আচরণ করে। ঠিক আছে ভাইয়া? ওকে, এটা তোমরা হুমায়রা আয়েশা কয়েকদিন পরই তোমরা যখন টিচার হবা, আমাদের জায়গাটাতে আসবা, তখন তোমরা এই ব্যাপারটা ফিল করবা, কিচ্ছু করতে পারবে না তখন। আচ্ছা ঠিক আছে, সর্বশেষ প্রশ্ন। এবং ড্যাশ একজন শিক্ষককে অবশ্যই একজন ভালো মানুষ হতে হবে। দেখো আমরা এখানে মোরওভার দিয়েছি, মানে একজন শিক্ষককে কি হতে হবে সেটা বলছি। এখন একদম সর্বশেষ, কারণ এর নম্বরের পরে আর কোনো কোয়েশ্চেন নাই। এবং সর্বশেষ একজন শিক্ষককে অবশ্যই একজন ভালো মানুষ হতে হবে। কি বলছি আমরা? সর্বশেষ, তাই না? এখানে সর্বশেষ হবে। তাহলে যদি বাংলায় এখানে আমরা সর্বশেষ বলি, হ্যাঁ বাংলায় যদি আমরা এখানে সর্বশেষ বলি, ইংরেজিতে কি হবে? ফাইনালি। অ্যান্ড ফাইনালি আ টিচার মাস্ট বি আ গুড হিউম্যান বিং। তাকে অবশ্যই একজন ভালো মানুষ হতে হবে, এটা একদম সত্যি। শুধু একজন টিচার কেনা, আমাদের প্রত্যেককে, টিচার স্টুডেন্ট প্রত্যেককেই কিন্তু আমাদের একজন ভালো মানুষ হতে হবে, তাই না? আচ্ছা, আমি তোমাদের কাছ থেকে কয়েকটা কথা জেনে নামাজের বিরতিটা দিচ্ছি। 10-এ তুমি কত পেয়েছো? প্রত্যেকটার জন্য যদি তোমাকে আমি 1 নম্বর করে দেই, তুমি 10-এ কত পেয়েছো বলো ভাইয়া। দেখো তোমরা আমাকে এটার উত্তর করো, পাশাপাশি আমি একটা জিনিস দেখাই যে তোমরা সহজে কি একটা প্রশ্নের উত্তর করেছো। পরীক্ষায় কিন্তু এইভাবে এসেছিল, এগুলো ফাঁকা ছিল, ব্ল্যাঙ্ক ছিল, তোমরা এগুলো সুন্দর করে উত্তর করেছো। তোমাকে হয়তো ধরেই আমি এই প্যাসেজটা দিলে তোমার সবগুলো 8টা, এই যে 6টা বা 5টা হয়েছে এখন, ওই সময় হয়তো ওইটা হতো না। কিন্তু দেখো তুমি কিন্তু এগুলোরই সলভ করে ফেলেছো পরীক্ষায়। আমি কিন্তু তোমাদেরকে এই যে এন পর্যন্ত দিয়েছি, ঠিক আছে? দ্যাট মিনস তুমি যদি প্যাসেজটা বুঝো, প্যাসেজটা পারো, তাহলে ইনশাআল্লাহ অনেক ভালো করবা। কানেক্টরস কঠিন কিছু না, ঠিক আছে? সো এখন বাজে 6টা 28, আমি তোমাদেরকে 6টা 40 পর্যন্ত নামাজের বিরতি দিচ্ছি, কেমন? 6টা 40-এ আমরা সবাই আবার ফিরে আসছি। আমি ওই স্ট্যাটিকটা নিয়ে আসি, দাঁড়াও। আমরা 6টা 40-এ আবার ফিরে আসছি। সবাই কিন্তু চলে এসো, কেমন? অনেকে আবার নামাজের জন্য চলে গেলে আর আসো না, একটু চলে এসো সবাই।
আমাদের নামাজের বিরতি শেষ হতে আরও 1 মিনিট বাকি আছে। এর মধ্যে যারা নামাজ পড়ে চলে এসেছো তাদেরকে ধন্যবাদ ক্লাসটাতে আবার জয়েন করার জন্য। সো বাকিরা জয়েন করুক, ততক্ষণে আবার সময়টাও হোক। তোমরা একটু আমাকে জানাও তো যে আমরা এখন যেই ওয়েটাতে কানেক্টর শেখার চেষ্টা করছি এটা তোমার কাছে ভালো লাগছে কি না। স্পেশালি যারা কানেক্টরসে খুবই কাঁচা বা মোটামুটি পারতা আগে, তোমাদের কাছে কি এই ওয়েটা ভালো লাগছে কি না। ফয়সাল বলছে ভাইয়া হার্ড একটা কোয়েশ্চেন দেন। ভাই হার্ড আর সফট কি? এখানে তো আমি ঢাকা বোর্ড 2024-এর প্রশ্ন দিলাম, মানে একদম লাস্ট একদম রিসেন্ট যেই প্রশ্নটা আছে সেটা দিলাম। সো আলাদা করে তো হার্ড আর সফট কিছু নাই ভাই। থ্যাংক ইউ হুমায়রা আয়শা, মেহজাবিন তন্নি, ঠিক আছে ওকে। সো বিরতির পর সবাইকে আবারও ওয়েলকাম করছি আমাদের এই ক্লাসটাতে। তোমার ক্লাসটা শুরুর সময় অনেক বন্ধুবান্ধব ছিল যারা এখন ক্লাসটাতে নাই। ফেসবুকে যারা এমন আছো তাদেরকে একটু রিকোয়েস্ট করব, প্লিজ তোমরা তোমাদের একটু বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও। প্লাস যেহেতু কানেক্টরসের গতানুগতিক ক্লাসের মতো এই ক্লাসটা না, এটা একটু ব্যতিক্রম। তোমার সামনের যে কোনো একটা সময় এই ক্লাসটা কাজে লাগতেই পারে। এই ক্লাসে তুমি যেই টেকনিকগুলো শিখছো শাহিন খান, এগুলো তোমাদের কাজে লাগতেই পারে। সো সেই জিনিসটাকে মাথায় রেখে সামনে নিয়ে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা সম্ভব হলে অ্যাটলিস্ট অনলিমি দিয়ে হলেও নিজের টাইম লাইনে এই ক্লাসটা শেয়ার করে রাখো, যাতে করে তুমি পরবর্তীতে খুব সহজে এই ক্লাসটা খুঁজে পেতে পারো। কেমন? একদম অনলিমি দিয়ে হলেও শেয়ার করে রাখবা। ওকে, সো আমরা একটু আগে কিন্তু দেখতে দেখতে এই যে একটা বোর্ডের একটা প্রশ্ন সলভই করে ফেলেছি। এখন সেম ওয়েতে আমরা নেক্সট অন্য কোনো একটা বোর্ডের একটা প্রশ্ন সলভ করব। কেমন? এখন আমরা সলভ করব দিনাজপুর বোর্ড 2024-এর এইচএসসি প্রশ্ন। এখানে বলছে যে আমার নাম এমেরিগো বা আমেরিগো যেটাই বলি আমরা, প্যাসেজে পড়েছি, এটা কিন্তু মেইন প্যাসেজে আছে, মেইন বইয়ে আছে। হ্যাঁ, আমার নাম হচ্ছে এমেরিগো শেখ মুবাশিরা। থ্যাংক ইউ ভাইয়া। বলছে আমি 13 বছর বয়সী, মানে আমি রাস্তায় থাকি। এটা একটা বাক্য। আমি 13 বছর বয়সী, আমি রাস্তায় থাকি। এইখানে এ নম্বরে বাংলায় কি হবে এইটা বলো। এ নম্বরে বাংলায় কি হতে পারে? শেখ মুবাশিরা, নিগার সুলতানা মিম, এখন বোধ হয় স্পষ্ট শোনার কথা। বলো তো এখানে বাংলায় কি হতে পারে? থ্যাংক ইউ ফারিহা। বলছে ভাইয়া এবং। ইয়েস, আমি তোমার সাথে একমত ভাইয়া। এবং হতে পারে যে আমি 13 বছর বয়সী এবং আমি রাস্তায় একা থাকি। আমি 13 বছর বয়সী এবং আমি রাস্তায় একা থাকি। থ্যাংক ইউ বর্ষা, বুশরা, কাছাকাছি নাম তোমাদের, খুরশেদ, থ্যাংক ইউ ভাইয়া। সো বলছে মাই নেম ইজ এমেরিগো, আই এম 13 years old অ্যান্ড লিভ অন দ্য স্ট্রিট অ্যালোন। এখানে আমরা অ্যান্ড দিতে পারি। দ্যাট মিনস আমরা যদি বাংলায় বুঝে যাই সেটার ইংলিশটা করে ফেললেই কিন্তু আমাদের উত্তর হয়ে যাচ্ছে। তাহলে আমরা একটা ট্রাই করলাম, একটাই কিন্তু হয়েছে। কাউন্ট করে রেখো, হ্যাঁ, কয়টা হচ্ছে 10টা থেকে। প্রথমটাই আমাদের সবার হয়েছে। আমার মা আমার সাথে থাকেন না, সে আমাকে চায় না। 2 নম্বরে কি হতে পারে? আমার মা আমাকে, আমি আবারও বলছি যে এখানে আমি যে উত্তরটা দেখাবো এটা কিন্তু একমাত্র উত্তর না, এর ব্যতিক্রম অনেক উত্তর হতে পারে। সো এটা কি হবে বলো? রাজীব জোয়ারদার, এত হাসি এসছে কেন ভাই তোমার? বলো তো, আমার মা আমার সাথে থাকেন না, সে আমাকে চায় না। কারণ, আচ্ছা দেখি, আমার মা আমার সাথে থাকেন না কারণ সে বা তিনি আমাকে চান না। ওকে, বিকজ, থ্যাংক ইউ সো মাচ। আমরা ওই পার্টটা শুধু দেখাচ্ছি। আমার মা আমার সাথে থাকেন না কারণ শি ডাজেন্ট ওয়ান্ট মি, বিকজ শি ডাজেন্ট ওয়ান্ট মি। থ্যাংক ইউ, তোমরা এই তো ভালো করছো। কারণ শি ডাজেন্ট ওয়ান্ট মি, সে আমাকে চায় না। ওকে, পরেরটাতে একটু যদি দেখি, সে আমাকে চলে যেতে বলেছে, মানে ওই যে এমেরিগোর মা এমেরিগোকে চলে যেতে বলেছে। দেখো, আমার মা আমার সাথে থাকেন না কারণ সে আমাকে চায় না, সে আমাকে চলে যেতে বলেছে। এইখানে কি হতে পারে? মুনমুন, ইস্যু, মেহরিমা, শাহিন খান, আফরিন আক্তার, তারপর সুরাইয়া। এইখানে কি হতে পারে? সুতরাং, আচ্ছা ঠিক আছে, হতে পারে সুতরাং সে আমাকে চলে যেতে বলেছে। আমি আবারও বলছি, এইখানে আমি যে উত্তরটা দেখাবো এটা একমাত্র উত্তর না, এর বাহিরেও উত্তর হতে পারে। সুতরাং
আচ্ছা, বিসাইডসও হতে পারে মুনা, বিসাইডসও হতে পারে। আফরিন কি বলছে? বিসাইডস, মোরওভার বা সো শি টোল্ড মি টু গো অ্যাওয়ে। সো দিতে পারো, বিসাইডস দিতে পারো, মোরওভার দিতে পারো, ভুল হবে না। বা এজন্যও দিতে পারো। কে বলেছে এটা? নিগার সুলতানা। হ্যাঁ, হতে পারে। আচ্ছা, এরপর দেখি চলো। আমার মা আমার বাবার থেকে বিচ্ছিন্ন বা সেপারেটেড, এইখানে কি হতে পারে? এইখানে যেহেতু মোরওভার দিচ্ছি আমরা, এখানে কি বিসাইডস বা ফার্দার মোর এরকম কিছু দেওয়া যায় নাকি না? বা বাংলায় কি দিতে পারি? আমার মা আমার বাবার থেকে বিচ্ছিন্ন। দেখো, মা আমাকে চলে যেতে বলেছে, আমার মা আবার বাবার থেকে বিচ্ছিন্ন, সেম পার্সনের কথা বারবার করে বলছে। এইটার সিচুয়েশন আমরা কি ব্যবহার করি? মোরওভার, ফার্দার মোর, এগুলো আমরা ব্যবহার করি। বিসাইডস, বিসাইডস, মোরওভার, ফার্দার মোর, মানে নর্মালি সিরিয়ালটা এইভাবে হয় আর কি। বিসাইডস, মোরওভার, ফার্দার মোর। পাশাপাশি, একজন বলছে ভাইয়া পাশাপাশি বা তাই। ইয়েস, পাশাপাশি অথবা তাই, যেটাই দেওয়া হচ্ছে। পাশাপাশি, কিংবা বলছে ভাইয়া তাইও হতে পারে। তাই আমার মা আমার, না তাই হবে না তো, এটার কারণে যে ওর মা ওর বাবার থেকে বিচ্ছিন্ন এটা কিন্তু না। দেখো কি হচ্ছে, বিসাইডস দিতে পারো, অথবা আমরা বলতে পারি কি, আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশতভাবে আমার মা আমার বাবার থেকে বিচ্ছিন্ন, বা মাই মাদার ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার। দুইটার যে কোনো একটা দিতে পারো। বিসাইডস, মোরওভার, ফার্দার মোর, বা আনফরচুনেটলি, কিংবা দিতে পারো অ্যাকচুয়ালি। একজন বলছে ভাইয়া আগে বাংলা কেন দিচ্ছেন? প্রিয়াঙ্কা, পরীক্ষায় তোমাদের শুধু ইংলিশটা থাকবে, বাট অধিকাংশ স্টুডেন্টসে কানেক্টরসে দুর্বল বা কানেক্টরস ভালো করে না, জাস্ট প্যাসেজটা বুঝে না দেখে। সো আমরা আগে প্যাসেজের বাংলাটা করে দিচ্ছি, বাংলায় শূন্যস্থান রেখে তোমাদেরকে শেখানোর ট্রাই করছি যে এই শূন্যস্থানে বাংলায় কি হবে। বাংলায় যদি পারো তুমি, সেটার ইংলিশটা শিখলে ইনশাল্লাহ একটা সময় গিয়ে খুব ভালো করতে পারবে আর কি। ওকে, সে অন্য পুরুষের সাথে বিবাহিত, সম্ভবত সে তার সাথে হ্যাপি। এইখানে ই নম্বরে কি হতে পারে? দেখো এখানে কি দিলাম, দুর্ভাগ্যবশত আমার মা আমার বাবার থেকে বিচ্ছিন্ন, সে অন্য পুরুষের সাথে বিবাহিত বা সে অন্য একজনকে বিয়ে করেছে, সম্ভবত সে তার সাথে খুশি বা হ্যাপি। এইখানে কি হবে বলো তো ফয়সাল? ই নম্বরটাতে কি হতে পারে? এখন, সেরা। ইয়েস, এখন হতে পারে। এখন সে অন্য পুরুষকে বিয়ে করেছে বা অন্য পুরুষের সাথে বিবাহিত। থ্যাংক ইউ আফরিন, নিগার সুলতানা, তারপর আরও যারা আছো, থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, হতে পারে। নাও শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান, প্রবাবলি শি ইজ হ্যাপি উইথ হিম। থ্যাংক ইউ। এই যে বাংলায় তুমি বলতে পারছো, এটার ইংলিশটা আস্তে আস্তে শিখলেই কিন্তু পারবা। হ্যাঁ, বাংলায় বলাটা আগে শিখো, ট্রাস্ট মি, ইংলিশটা ইজিলি পারবা। ওকে, আমার বাবা অনেক দূরে থাকেন। এতক্ষণ মায়ের কথা বলছে, এখন বাবার কথা বলতেছে। তো এফ নম্বরে কি হতে পারে? আমার বাবা অনেক দূরে থাকেন। এখানে বাংলায় কি হতে পারে? রাজীব, হুমায়রা, বর্ষা, ইমন, এরপর ইত্তাকা, মানে তাহনিকা ইসলাম, বলো ভাইয়া এখানে কি হতে পারে? ইয়েস রিফা, তুমি যেটা বলেছো এটাও হবে, অবশ্যই হবে। আমার বাবা অনেক দূরে থাকেন। একজন বলছে ভাইয়া বর্তমানে, ইয়েস হতে পারে, বা এখন, এখন বা বর্তমানে। আরো কি কি হতে পারে? আচ্ছা, ইয়েস। সো এটা বলতে পারি যে এট প্রেজেন্ট, বা তোমরা যেগুলো বলছো, কিংবা আমরা বলতে পারি অন্যদিকে। হ্যাঁ, অন দ্য আদার হ্যান্ড মানে কি? অন্যদিকে। অন্যদিকে আমার বাবা আমার থেকে দূরে থাকেন। কারেন্টলি বলতে পারো, ইয়েস। এট প্রেজেন্ট বলতে পারো, ঠিক আছে। সো সবগুলোই কিন্তু কারেক্ট। ওকে, আমি সেখানে যেতে পারবো না। বলছে আমার বাবা অনেক দূরে থাকেন, আমি সেখানে যেতে পারবো না। জি নম্বরটাতে কি হতে পারে বলো তো? জি নম্বরটাতে কি হতে পারে? রাজীব জোয়ারদার, আরিফ হাসান, হুমায়রা আয়েশা, আফরিন, মাফরুহা, দুলাল চাকমা, ইমন, এইটাতে কি হতে পারে? আমার বাবা অনেক দূরে থাকেন, আমি সেখানে যেতে পারবো না। সুতরাং, আচ্ছা, সুতরাং বলছে একজন না একাধিক স্টুডেন্ট বলছে সুতরাং
আর কিছু কি হতে পারে, ডিফারেন্ট কিছু? তাই, আচ্ছা একজন বলছে ভাইয়া তাইও হতে পারে, ইয়েস, তাই আমি সেখানে যেতে পারবো না। আচ্ছা আচ্ছা, হবে হবে, দ্যাটস ওয়াই মানে এ কারণে, হ্যাঁ, বা এজন্য, সুতরাং, এই যে সুতরাং যারা বলেছ, বা দ্যাটস ওয়াই তাই বা এজন্য, সুতরাং, সো সো তোমাদেরগুলোই হচ্ছে আই ক্যান নট গো দেয়ার, আমি সেখানে যেতে পারবো না। মুবাশিরা তারপর বলছে আমি তার কাছে যেতে চাই, সে আমাকে নেয় না। আমিরিগো তার বাবার কাছে যেতে চাই, বাট তিনি তাকে নেন না। এইচ নম্বরটা কি হতে পারে? কামরুন নাহার, হুমায়রা আয়েশা, তাহনিকা, মাফরুহা, বুশরা, গোলাম রিয়াজউদ্দিন, যদিও, এমনকি যদিও, আচ্ছা আচ্ছা সুন্দর, এমনকি যদিও আমি তার কাছে যেতে চাই, মানে ইভেন ইফ আমি তার কাছে যেতে চাই, এটা বলছো? আচ্ছা, বা শুধু যদিও, ওকে, এই যে ইভেন ইফ একদম মিলে গেছে। বা তোমরা যেগুলো বলছো, ইয়েস, দো হতে পারে, দো হতে পারে, কিংবা ইভেন ইফও হতে পারে। ইভেন ইফ, এমনকি আই ওয়ান্ট টু গো টু হিম, আমি তার কাছে যেতে চাই, হি ডাজন্ট টেক মি ইদার, সে আমাকে নেয় না। থ্যাংক ইউ, কারেক্ট অ্যান্সার, তোমাদের সবারগুলো কারেক্ট হয়েছে। আমি তাকে আমার কাছে কিছু টাকা পাঠাতে অনুরোধ করেছিলাম, আমি একটা বাসের টিকিট কিনতে পারি। এইখানে আমি বুঝে গেছি উত্তরটা কি হবে, বাট আমি চাই যে তোমরা উত্তরটা দাও যে বাংলায় এখানে কি হতে পারে। একবার পড়ো, বাক্যটা একবার পড়ো, বাংলায় একবার পড়ো, পড়ার পর এই তো ফারহানা একটা চমৎকার বলেছে যে ভাইয়া যাতে, ইয়েস, আমি তাকে আমার কাছে কিছু টাকা পাঠাতে অনুরোধ করেছিলাম যাতে আমি একটা বাসের টিকিট কিনতে পারি, বা যেন, ইয়েস বুশা, যেন কিংবা যাতে। থ্যাংক ইউ মেহরিমা, নিগার, সুলতানা, ইস্যু, ইয়েস, যাতে ইংরেজি কি, সো দ্যাট, তাই না? সো এখানে কি হবে, সো দ্যাট আই বেগড হিম টু সেন্ড টু মি সাম মানি সো দ্যাট আই কুড বাই আ বাস টিকিট। এই যে দেখো একদম মিলে গেছে, যাতে ইংরেজি কি, সো দ্যাট আই কুড বাই আ বাস টিকিট। ওকে, এরপর কি বলছে, আমি এখনো অপেক্ষা করছি, সে উত্তর দেয়নি। যে নম্বরটাতে বাংলায় কি হবে বলো? আমি এখনো উত্তর অপেক্ষা করছি, সে উত্তর দেয়নি। কিন্তু, আচ্ছা, ইসরাতুল জাহান, মাইশা, ফারহান, কি হবে ভাই এখানে, কিন্তু, তাই না? আমি এখনো অপেক্ষা করছি, কিন্তু সে উত্তর দেয়নি। তো কি হবে, আই এম স্টিল ওয়েটিং বাট হি হ্যাজন্ট আনসার্ড। একদম পুরোপুরি মিলে গেছে। বুশরা, তাহনিকা, ইরিন, ইসলাম, আলম, ইভা, এরপর রাকিব আছো, ফয়সাল আছো। থ্যাংক ইউ রাকিব, ফয়সাল, আমাদের সবার উত্তর কারেক্ট। দেখো কানেক্টরস, আবারও বারবার আমি তোমাদেরকে এই জিনিসটা রিমাইন্ডার দিচ্ছি যে কানেক্টরস কঠিন না, কঠিন না, কঠিন না, যদি তুমি প্যাসেজটা বুঝো। সো যারা লেটে এসেছো তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা যেটা করলাম যে প্যাসেজ বুঝতে যেহেতু অসুবিধা হয়, প্যাসেজটাকে আমরা প্রথমে লাইন বাই লাইন ভাগ করেছি, ভাগ করে প্রত্যেকটা লাইনের বাংলাও করে দিছি। তুমি যারা ইংলিশটা ডিরেক্ট পারে না, তারা কি করবে, বাংলায় ওইখানে কি হবে সেটা বসাবে, সেটা বসালে ইংলিশে আমরা বাংলাটাকে ট্রান্সলেট করবো, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এবার চলো, ড্যাশ, রাস্তাগুলো এখন আমার বাড়ি। বলছে আমি, এই যে দেখো মূলত এখান থেকে মিলাতে হবে এটা, আমি আমার বাবাকে কিছু টাকা পাঠাতে অনুরোধ করেছিলাম যাতে আমি একটা বাসের টিকিট কিনতে পারি এবং তার কাছে যেতে পারি। আমি এখনও অপেক্ষা করছি, কিন্তু সে উত্তর দেয়নি। রাস্তাগুলো এখন আমার বাড়ি। সো কী হবে এখানে বলো তো? মানে যেহেতু বাবা টাকাও পাঠায়নি, তার কাছে যেতেও পারেনি, এই কারণে রাস্তাগুলো এখন আমার বাড়ি। তাই, ইয়েস, কামরুন নাহার, মেহজাবিন তন্নি, রাইসা জেবিন, তাই, তাই হতে পারে, সেজন্য হতে পারে, ফলশ্রুতিতে হতে পারে, তাই না? এরপর হতে পারে, এখন হতে পারে, অনেকে বলছো। এগুলো যতগুলো দাও ভাইয়া তুমি, সবগুলো কিন্তু হচ্ছে। এই যে আপনি বলছো ভাইয়া তাইও হবে, এ কারণে হবে, ইয়েস। সো আমরা বলতে পারি ফর দিস রিজন, এজ আ রেজাল্ট, সো, নাও,
আচ্ছা, নাও হবে না এই কারণে যে এখানে অলরেডি একটা নাও আছে, নাও আমরা দিব না। সো আমরা যেটা দেই সেটা কিন্তু হচ্ছে যে ফর দিস রিজন, অ্যাজ আ রেজাল্ট, কিংবা দ্যাটস ওয়াইও দিতে পারি, দ্যাট ইজ হোয়াই বা দ্যাটস ওয়াই, অথবা সো দিতে পারো, দ্যাটস হোয়াই কিংবা সো দ্য স্ট্রিটস আর নাও মাই হোম, তাই না? অলরাইট, এবার চলো আমরা এল নম্বরটা দেখি। আমি কিছু কাজ করতাম, এবার দেখো কাজে কি কাজ করতো সেগুলো বলছে, আবর্জনা সংগ্রহ, মালিকের আইসক্রিম বিক্রি ইত্যাদি। তাহলে কাজের উদাহরণগুলো দিচ্ছে এখানে, এটা কি হতে পারে এল নম্বরে? বলছে ভাই কমেন্টটা পড়েন কোন ক্লাস, এটা ক্যাপশন লেখা আছে দেখো, যেমন। ইয়েস ইভা, থ্যাংক ইউ। যেমন কি বলছে? আমি কিছু কাজ করতাম, যেমন আবর্জনা সংগ্রহ করা বা ময়লা সংগ্রহ করা, মালিকের আইসক্রিম বিক্রি করা ইত্যাদি। সো ইংরেজিতে আমরা যেখানে যেমন বলছি, ওইখানে বাংলায় কি বলতে পারি? ফর এক্সাম্পল কিংবা ফর ইনস্ট্যান্স, অথবা সাচ এজ, যেটাই দাও হবে। এই যে দেখো, আই ইউজ টু ডু সাম ওয়ার্কস, আমি কিছু কাজ করতাম, সাচ এজ যেমন কালেক্টিং ট্র্যাশ, সেলিং আইসক্রিম অফ আ ওনার এটসেট্রা। সো ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সাচ এজ, যেগুলোই দাও সবগুলোই কিন্তু কারেক্ট, তাই না? ওকে, আমি মালিকের আইসক্রিম বিক্রি করেছি কিন্তু তিনি আমাকে কিছু দেননি, আমাকে মাঝে মাঝে ক্ষুধার্তও থাকতে হয়েছিল। এম নম্বরে কি হবে বলো তো? বলছে আমি মালিকের আইসক্রিম বিক্রি আগের লাইনটা থেকে পড়ি, তাহলে ভালো রিলেট করতে পারবা। আমি কিছু কাজ করতাম, যেমন আবর্জনা সংগ্রহ, মালিকের আইসক্রিম বিক্রি ইত্যাদি। আমি মালিকের আইসক্রিম বিক্রি করেছি কিন্তু তিনি আমাকে কিছু দেননি, আমাকে মাঝে মাঝে ক্ষুধার্ত থাকতে হয়েছিল। এমন কি? আচ্ছা, একজন বলছে ভাইয়া তাই অথবা এমন কি আমাকে মাঝে মাঝে ক্ষুধার্ত থাকতে হয়েছে, বা তাই আমাকে মাঝে মাঝে ক্ষুধার্ত থাকতে হয়েছিল। একজন বলছে ভাই এর জন্য। ইয়েস, কারেক্ট অ্যান্সার। এমন কি বা তাই যেটা বলো সেটা মূলত বোঝাচ্ছে অ্যাজ আ রেজাল্ট, মানে ফলশ্রুতিতে। আই হ্যাড টু স্টার্ভ সামটাইমস, মানে এজন্য আমাকে মাঝে মাঝে কি ক্ষুধার্ত থাকতে হয়েছে। ঠিক আছে? সো এমন কি, সেজন্য, তাই যারা বলেছো তাদের সবার উত্তর কারেক্ট। এই মানে দিনাজপুর বোর্ডের সর্বশেষ প্রশ্ন, আমার বাবা মা ছাড়া আমার জীবন খুব কঠিন। এর নম্বরে কি হবে? মানে এতক্ষণ পর্যন্ত অনেক কথাবার্তা বলার পর বলছে যে সুতরাং আমার বাবা মা ছাড়া আমার জীবন অনেক কঠিন। সো এন নম্বরটা কি হতে পারে? নিগার সুলতান আমিম, তাহমিনা, সুরাইয়া, তন্ময়, দুলাল চাকমা, মেহরিমা বলছে ভাইয়া সুতরাং হতে পারে। আচ্ছা দিলাম সুতরাং। আর কি হতে পারে? ট্রুলি, মানে সত্যি বলতে। আচ্ছা ইয়েস, এটা আরো সুন্দর হয়, সত্যি বলতে, মানে দুটোই সঠিক, সত্যি বলতে। আর কিছু কি আছে? সুতরাং, এজন্য, প্রকৃত পক্ষে, বা সত্যি বলতে, এই সবগুলো কাছাকাছি। কারেক্ট আনসার। তো আমরা বলি দাস, এজন্য, বা সুতরাং মাই লাইফ ইজ ভেরি হার্ড উইদাউট মাই প্যারেন্টস, অথবা অনেকে বলছে ট্রুলি, এগুলোও হবে। থ্যাংক ইউ সো মাচ, তোমরা আসলেও সুপার ট্যালেন্টেড, অনেক ভালো করছো। সো আমি যদি তোমাদেরকে এখন জিজ্ঞেস করি যে তোমরা 10টা থেকে এখানে কার কয়টা হলো, 10টা থেকে এখানে কে কয়টা পেরেছো একটু বলো তো আমাকে। ফুয়াদ, ইমরান, মার্জিয়া লিপি, কামরুন নাহার, দুলাল চাকমা, মাফরুহা, নিগার সুলতানা, বলো তো 10-এ কে কত পেয়েছো? এই যে দেখেছো ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। আগে যারা 5 পেয়েছো এখন তারা 6 পাচ্ছ, 7 পাচ্ছ, 8ও পাচ্ছ। এই যে শহীদ 5 পেয়েছে, উমায়রা 8 পেয়েছে, আরিফ 8 পেয়েছে। ভালো না এটা? ইনশাআল্লাহ তোমরা যদি রেগুলার এইভাবে প্র্যাকটিস করো দেখবা 10-এ 10 পাবা, কোনো ব্যাপার না। আফরিন 6 পেয়েছে, তারপর নিগাল সুলতান আমিন 6 পেয়েছে। ওকে, ঠিক আছে, চলো আমরা আরেকটা বোর্ড প্র্যাকটিস করি। তার আগে দেখাচ্ছি যে তোমরা এতক্ষণে একটা একটা করে
কত বড় একটা প্রশ্ন সলভ করেছো দেখো, দিনাজপুর বোর্ডে এটা এসেছে, তোমরা পুরোটাই সলভ করেছো, কেউ 6, কেউ 7, কেউ 8, কেউ বা 9, 10 পেয়েছো। এটা পুরোটাই কিন্তু আমরা এতক্ষণ সলভ করেছি, ঠিক আছে? ওকে, এবার চলো আমরা আরেকটা প্রশ্ন সলভ করি, সেটা হচ্ছে রাজশাহী বোর্ডের। এইটাও একদম সর্বশেষ যে এইচএসসি পরীক্ষাটা হয়েছে, এইচএসসি 2024, সেখানে এই প্রশ্নটা এসেছে। চলো দেরি করে আমরা এটা একটু পড়ি। বলছে মোবাইল ফোন আধুনিক বিজ্ঞানের এক অলৌকিক ঘটনা। এটি যোগাযোগের ক্ষেত্রে একটি বৈপ্লবিক উন্নয়ন এনেছে বা পরিবর্তন, উন্নয়ন বা পরিবর্তন এনেছে। এটি দূরত্ব দূর করেছে এবং মানব সম্পর্ককে উন্নীত করেছে। আমি উত্তর একটা বলে দিয়েছি। এ নম্বরে কি হতে পারে বলো? এ আর বি দুইটা একটা কমেন্টে বলবা, মানে এ এবং বি দুইটাকে একই কমেন্টে উত্তর করবা। থ্যাংক ইউ নিকার সুলতানা। এ আর বি এবং দুইটাকে একই কমেন্টে উত্তর করবা। কি হতে পারে? বর্তমানে, বর্তমানে এবং পরেরটা হচ্ছে এবং। আচ্ছা কেউ বলছে ভাইয়া প্রথমত দ্বিতীয়ত দেই, প্রথমত এবং। আচ্ছা দেখি কি হয়, আমি তোমাদেরকে পুরোটা প্যাসেজ দিলে হয়তো এই কনফিউশনটা থাকতো না। কেউ বলছে ভাইয়া বর্তমানে দেন, কেউ বলছে প্রথমত দেন, আর এটার ব্যাপারে সবাই বলছে ভাইয়া এবং দেন, তাই তো? আচ্ছা বর্তমানে হলে অ্যাট প্রেজেন্ট হবে, প্রথমত হলে ফার্স্টলি হবে, আর এবং হলে তো এন্ড হবে, তাই না? ওকে, সো দেখি, মোবাইল ফোন ইজ আ মিরাকল অফ মডার্ন সায়েন্স। ইট হ্যাজ ব্রট অ্যাবাউট আ রেভলিউশনারি ডেভেলপমেন্ট ইন দ্য এরিনা অফ কমিউনিকেশন। মানে এটা যোগাযোগের ক্ষেত্রে একটা বৈপ্লবিক উন্নয়ন এনেছে। ফার্স্টলি, আচ্ছা বর্তমানে যারা দিয়েছো তাদের ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। তোমরা পুরোটা প্যাসেজ যদি দেখতা তাহলে বুঝতা তোমাদের এটা কারেক্ট দিচ্ছি, মানে তোমাদের এটা সঠিক হয়েছে। যখন আমি জিজ্ঞেস করবো যে তুমি 10-এ কত পেয়েছো, তখন এটাকে কারেক্ট হিসেবেই ধরে নিও। প্রথমত, ইট হ্যাজ ইলিমিনেটেড ডিস্টেন্স, এটা দূরত্ব কমিয়েছে, ডিস্টেন্স মানে দূরত্ব, অ্যান্ড প্রমোটেড হিউম্যান রিলেশনশিপ, এবং মানব সম্পর্ককে উন্নীত করেছে বা প্রমোট করেছে। সো এটা সবাইকে কারেক্ট দিলাম, অ্যান্ড যারা যারা বলেছো তাদের এটা কারেক্ট। তাহলে প্রথমটা হচ্ছে ফার্স্টলি, আর দ্বিতীয়টা হচ্ছে অ্যান্ড। নাওয়াডেজ যারা বলেছো তাদের সবার উত্তরও কিন্তু কারেক্ট। ওকে, এবার চলো সি নাম্বার দেখি। এটি ব্যবসার প্রচারে সাহায্য করে। আচ্ছা প্রথমত এটা দূরত্ব দূর করেছে, তারপর দেখো এটার আরও মানে গুণাগুণ বর্ণনা করছে যে এটি ব্যবসার প্রচারে সাহায্য করে, এটি ব্যবসার প্রচারে সাহায্য করে। তাহলে এটা কি হবে বলো তো তন্ময়? দুলাল চাকমা, নিগার সুলতান আমিম, মেহরিমা, তাহমিনা, হুমায়রা, আরিফ। আরিফ এটা কি হবে ভাইয়া? সেকেন্ডলি, সাবাস, মানে দ্বিতীয়ত। কারণ প্রথমত কি করছে সেটা দেখলাম, এখানে আমরা দিতে পারি দ্বিতীয়ত, তাই না? সো সেকেন্ডলি, ইট হেল্পস টু প্রমোট বিজনেস, এটা বিজনেস প্রচারে বা ব্যবসার প্রচারে সাহায্য করেছে। ব্যবসার গতি বাড়ানোর ড্যাশ, এটি অর্থনীতির মসৃণ বৃদ্ধি নিশ্চিত করে। আচ্ছা এখানে কি হতে পারে? এটা খুবই সহজ, এটা পড়লেই বুঝবা এখানে বাংলায় কি হবে। ব্যবসার গতি বাড়ানোর কারণ আর বলছে ভাইয়া জন্য হবে, ফারহানা, ফয়সাল, তারপর মুজাহিদুল ইসলাম, মেহরিমা, নিগার, সবাই বলছে ভাইয়া জন্য হবে। ইয়েস, ব্যবসার গতি বাড়ানোর জন্য, জন্য ইংরেজি কি? ফর। আচ্ছা, এটি অর্থনীতির মসৃণ বৃদ্ধি নিশ্চিত করে। তাহলে ফর গিয়ারিং দ্য পেস অফ বিজনেস, ইট এনশিওরস দ্য স্মুথ গ্রোথ অফ ইকোনমি। ফর দিতে পারো, উইথ আ ভিউ টু দিতে পারো, বাই দিতে পারো, যেটাই দাও হবে ফর, আর এটাই মানে বেশি কারেক্ট। আচ্ছা দেখো, আমরা প্রথমত কি হয়েছে সেটা দেখলাম, দ্বিতীয়ত এটার আর একটা সুবিধা বলেছে, এখন আরও একটা সুবিধা মানে 3 নাম্বার একটা সুবিধা বলছে। এটা কি হতে পারে? এটি গণিতের অনেক সমস্যার সমাধান করতে পারে। এখানে সে কি হবে বলো? দুলাল, তারপর তাহমিনা, ইরিন আলম, ইভা, এইখানে এটা কি হতে পারে? নিগার বলছে ভাইয়া তৃতীয়ত দেন। আচ্ছা সবাই বলছে ভাইয়া তৃতীয়ত।
তার মানে একটা কাজের ধারাবাহিকতা যখন বর্ণনা করে তখন আমরা কি দেই, ফার্স্টলি বা এট ফার্স্ট, সেকেন্ডলি, থার্ডলি, এভাবে দেই ধারাবাহিকতা বর্ণনা করলে। সো এখানে তোমরা বলছো ভাইয়া তৃতীয়ত দেন। ওকে, তৃতীয়ত দিতে পারি কিংবা এডিশনালিও দিতে পারি। হ্যাঁ, তৃতীয়ত দিলে ভুল হবে এমন না, অথবা আমরা এডিশনালি দিতে পারি যে পাশাপাশি ইট ক্যান সলভ মেনি প্রবলেমস অফ ম্যাথমেটিক্স। এটা ম্যাথমেটিক্সের অনেক সমস্যা সমাধান করতে পারে। ওকে, এটি একটি দৈনন্দিন প্রয়োজনে পরিণত হয়েছে। এখানে কি হতে পারে, ফাইনালি বা অন্য কি হতে পারে বলো তো? এটি একটি দৈনন্দিন প্রয়োজনে পরিণত হয়েছে। অবশ্যই হবে তন্ময়, তাসমিয়া। বিসাইডস ইয়েস দিতে পারো, মানে পাশাপাশি বা আজকাল, আজকাল দিতে পারো, বা বর্তমানে দিতে পারো যে বর্তমানে এটি একটি দৈনন্দিন প্রয়োজনে পরিণত হয়েছে, বা এখন এটি দৈনন্দিন প্রয়োজনে পরিণত হয়েছে। গ্রেট, এগুলো যেগুলোই দাও হবে যে দেয়ার ফোর, মোর ওভার, ফার্দার মোর, বা বিসাইডস, অথবা নাও এডেজ, যারা এগুলো বলেছে সবারগুলো কিন্তু হচ্ছে। অ্যাট প্রেজেন্ট, ইট হ্যাজ বিকাম আ ডেইলি নেসেসিটি। এতক্ষণ পর্যন্ত আমরা মোবাইল ফোন নিয়ে তো বলছিলাম না, ইন্টারনেট, আচ্ছা ভুলে গেছি, দেখা দরকার। মোবাইল ফোন, আচ্ছা মোবাইল ফোন নিয়ে কথা বলতেছিলাম। এতক্ষণ পর্যন্ত মোবাইল ফোনের ভালো গুণাগুণ করে এসে এখন বলতেছি যে এটা দোষ থেকেও মুক্ত নয়, মানে এটা নেগেটিভ সাইডও আছে। কি হবে বলো জি নম্বরটা? বলো তো কি হতে পারে? আমরা এতক্ষণ পর্যন্ত মোবাইলের ভালো কথাগুলো বলছি, এখন এসে নেগেটিভ কিছু বলবো। কি হতে পারে দেখি? কিন্তু বা অপরদিকে, সাবাস, অপর পক্ষে বা অপরদিকে, অথবা বলছে ভাইয়া কিন্তু হতে পারে। আর কি হতে পারে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। সো হাউএভার দিতে পারি, অন দ্য আদার হ্যান্ড দিতে পারি, বাট দিতে পারি, সবগুলোই কারেক্ট। ঠিক আছে, অন দ্য আদার হ্যান্ড ইট ইজ নট ফ্রি ফ্রম ডেমেরিটস, বা হাউএভার ইট ইজ নট ফ্রি ফ্রম ডেমেরিটস, যেগুলোই দাও হবে। কামনাহার দিতে পারো। ওকে, এইচ নম্বরে বলছে এটা বেপরোয়া ব্যবহারকারীদের জন্য ক্ষতিকর হয়ে ওঠে। এইচ নম্বরে বলছে এটা বেপরোয়া ব্যবহারকারীদের জন্য ক্ষতিকর হয়ে ওঠে। শুভ্র, যাই হোক। রাজীব জোয়ারদার, ইমতিয়াজ, নীলা দাস, কি হবে ভাইয়া এটা? এইচ নম্বরটা। বিসাইডস কেউ মানে বলছে যে ভাইয়া পাশাপাশি, এটা বেপরোয়া, পাশাপাশি কেন হয়? এটা হবে না তো, পাশাপাশি হবে না, মানে হবে হয়তো, বাট উত্তরটা সুন্দর মিলবে না। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ দেখো, তোমাদেরকে আমি একটা দেখাই। বলছে যে মোবাইল ফোন এটা কিন্তু দোষ থেকে মুক্ত নয়, যেমন এটা বেপরোয়া ব্যবহারকারীদের জন্য ক্ষতিকর হয়ে ওঠে, বা অনেক সময়, ইয়েস অনেক সময় দিতে পারো, অনেক সময় এটা বেপরোয়া ব্যবহারকারীদের জন্য ক্ষতিকর হয়ে ওঠে। অথবা কি দিতে পারি, যেমন এটা বেপরোয়া ব্যবহারকারীদের জন্য ক্ষতিকর হয়ে ওঠে। সো অনেক সময়, যেমন, এগুলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অধিকাংশ সময়, ইয়েস হুমায়রা হতে পারে। সো অনেক সময়, অনেক ক্ষেত্রে, যেমন, এগুলো কারেক্ট। তাহলে আমরা ফর এক্সাম্পল দিয়ে বললাম যে ইট বিকামস ডেট্রিমেন্টাল টু দ্য রেকলেস ইউজার। কিশোর ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে, মানে যেহেতু এইটা ক্ষতিকরও হয়ে ওঠে, সেজন্য কিশোরীদের মোবাইল ফোনের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। কিশোরী বলতে তোমাদেরকে বোঝাচ্ছে যে এটা যেহেতু নেগেটিভ সাইডও রয়েছে, সো প্লিজ তোমাদেরকে এটার ব্যবহারটা নিয়ন্ত্রণ করতে হবে। এজন্য বা এই কারণে বা তাই, ইয়েস কারেক্ট অ্যান্সার। এজন্য বা এই কারণে অথবা তাই, যেটাই দাও কারেক্ট হবে। ইয়েস, থ্যাংক ইউ।
ডাজ, এ কারণে বা এভাবে দ্য ইউজ অফ মোবাইল ফোন বাই দ্য টিনেজার্স হ্যাজ টু বি রেগুলেটেড বা দ্যাটস হোয়াই, দ্যাটস হোয়াই এটা দিলেও কিন্তু হবে। সো এগুলো যারা বলেছ তাদের উত্তর কারেক্ট। যে নম্বর, তারা ধ্বংস হয়ে যাবে বোঝাচ্ছে যে কিশোর কিশোরীদের মোবাইল ফোনের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে, অন্যথায় অথবা হ্যাঁ এটাই সবচেয়ে পারফেক্ট, আমি তোমাদের উত্তর বলে দিচ্ছি, আমি যেটার বাংলা বলে দিব এটা তোমরা ইংলিশটা করতে হবে। বলছে যে অন্যথায় তারা ধ্বংস হয়ে যাবে, না হলে ইয়েস না হলে তারা ধ্বংস হয়ে যাবে। সো আমি যেহেতু বাংলা বলে ফেলছি তোমরা এটার ইংলিশটা আমাকে করে দাও। ইয়েস, নয়তো বা, না হলে, অন্যথায়, আদারওয়াইজ। কে বলেছে এটা? আশিক বলেছে, হুমায়রা বলেছে। ইয়েস, আদারওয়াইজ দে উইল গো টু রুইন। ঠিক আছে, ওকে। আমরা যদি আমাদের তরুণ প্রজন্মকে বাঁচাতে চাই তাহলে আমাদের আরও সতর্ক হতে হবে। এইটা বোঝা তোমাদের জন্য একটু কঠিন হয়ে যেতে পারে। দেখো তো পারো নাকি? সুতরাং হতে পারে। সুতরাং আমরা যদি আমাদের তরুণ প্রজন্মকে বাঁচাতে চাই তাহলে আমাদের আরও সতর্ক হতে হবে। দেখো তো কে নম্বরটা সুতরাং হয় নাকি বা অন্য কিছু হয় নাকি? যদি হবে না কেন জানো? একবার তো যদি আছে, যদি আমরা যদি, এটা তো মিলে না। যদি কেন হবে? একবার তো যদি আছে ভাইয়া। সুতরাং, আচ্ছা, সুতরাং দিতে পারি অথবা এন্ড দিতে পারি। সো সুতরাংই বেটার। সুতরাং আমরা যদি আমাদের তরুণ প্রজন্মকে বাঁচাতে চাই তাহলে আমাদেরকে আরো সতর্ক হতে হবে। পিতামাতা, শিক্ষক এবং প্রতিবেশীরা এক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করতে পারেন। এর নম্বরটা কি হবে? এটাও ভাবা তোমাদের জন্য একটু কঠিন হতে পারে। সো বুশরা, সো এটা কি হবে বলো তো? এটা একটু কঠিন মনে হচ্ছে তোমাদের জন্য। পিতামাতা, শিক্ষক এবং প্রতিবেশীরা এক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করতে পারেন। ইন দিস কেস, আচ্ছা, অলরেডি এক্ষেত্রে কথাটা আছে, তারপরে দেখি হয় কিনা। ইন দিস কেস বা ইন দিস রিগার্ড। ওকে, চলো মিলাই। ফার্দারমোর, মোরওভার মানে অধিকন্তু প্যারেন্টস, টিচার্স অ্যান্ড নেইবার্স ক্যান প্লে পজিটিভ রোল ইন দিস রিগার্ড। দেখো তোমরা যারা ইন দিস রিগার্ড অলরেডি বলেছ এটা কিন্তু আছে, সো ইন দিস রিগার্ড হবে না এই কারণে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাইয়া। মোরওভার যারা বলেছো, ফার্দারমোর, বিসাইডস যারা বলেছো সেগুলো কারেক্ট। সেকেন্ড লাস্ট, এম নম্বর, যারা মোবাইল ফোনে বেপরোয়া, এটা ভাবে হবে। হ্যাঁ, যারা মোবাইল ফোনে বেপরোয়াভাবে আসক্ত তাদের আরো সতর্ক হতে হবে। এম নম্বরটা কি হবে? বর্ষা, গোলাম রিয়াজ উদ্দিন, হুরিয়া সাইদা, নিগার সুলতানা মিম। এম নম্বরটা কি হবে ভাইয়া? তাই, আচ্ছা তাই হতে পারে। তাই যারা মোবাইল ফোনে বেপরোয়াভাবে আসক্ত তাদের আরো সতর্ক হতে হবে। ইয়েস, তাই হতে পারে। সেজন্য হতে পারে। ইয়েস, মোরওভার দিতে পারো, বিসাইড দিতে পারো, দ্যাটস ওয়াই দিতে পারো। ইয়েস, দ্যাটস ওয়াই দিতে পারো। তাই যেটা যারা বলছো তাদের সবার উত্তর কিন্তু কারেক্ট, মাফরুহা। ওকে, সর্বশেষ এন নম্বর, তারা বিরত থাকে, এটি তাদের সন্তানের উপর ইতিবাচক প্রভাব ফেলবে। এর এখানে কি সুতরাং হতে পারে? সুতরাং না, যদি হতে পারে, বা সুতরাং, যদি না সুতরাং, কোনটা হবে বলো তো? এখানে যদি হবে না সুতরাং হবে? এন নম্বরটা কি হবে বলো? মার্জিয়া বলছে ভাইয়া যদি হবে, সবাই বলছে ভাইয়া যদি যদি যদি। আচ্ছা দেখি। ইয়েস, তোমাদের সবার উত্তর কারেক্ট। ইফ দে মেইনটেইন abstinence it will positively influence their offspring. থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সবার উত্তর কারেক্ট। দেখো
আমরা 10টা সলভ করে ফেললাম। ইয়েস, 10টা সলভ করছি। 10টার মধ্যে কার কয়টা হয়েছে বলো। আজকের ক্লাসে আমরা আর খুব বেশি সলভ করব না। এখন বলো তো 10টার মধ্যে কার কয়টা হয়েছে? সাতটা, কারো 9টা, কারো 6টা। এই যে আমার বিশ্বাস তোমরা যারা শুরুর দিকে খারাপ করেছো তারা আস্তে আস্তে ইমপ্রুভ করছো, আস্তে আস্তে ভালো করছো। সো ডেইলি বেশি না, তুমি একটা বা দুইটা যদি প্র্যাকটিস করো। তোমাদেরকে একটা কথা বলি, এটা খুব বেশি কাজে লাগবে। তুমি এইচএসসি যেই ব্যাচেরই হও না কেন, সবার আগে আইডেন্টিফাই করবা, যে খুঁজে বের করবা যে তোমার কোন টপিকগুলোতে সবচেয়ে বেশি কঠিন লাগে। কানেক্টরস, রাইট ফর্ম অফ ভার্বস, কমপ্লিটিং সেন্টেন্স, এরকম ধরো তোমার টোটাল 4টা টপিক খুব কঠিন লাগে। তুমি তোমার এইচএসসি লাইফের শুরু থেকেই বা এখন যারা মাঝে আছো, এখন থেকেই এই 4টা টপিককে বেশি প্রায়োরিটি দিবা। ট্রাস্ট মি, এটা তোমাকে অনেক কাজে লাগবে। তন্ময় সবগুলো না মিললেও হবে। আবারও বলছি, তোমরা যেই টপিকগুলোতে দুর্বল ওই টপিকগুলো রেগুলার প্র্যাকটিস করবে ভাইয়া, দেখবা অনেক দূর এগিয়ে যাবা। আর সবার জন্য কমন সাজেশন, যারা টপিকে দুর্বল বা দুর্বল না, সবার জন্য কমন সাজেশন হচ্ছে, তুমি যদি ইংলিশে এইচএসসিতে ভালো করতে চাও, অ্যাডমিশনে ভালো করতে চাও, তাহলে তোমার ভোকাবুলারি ভান্ডারকে সমৃদ্ধ করো। এর বিকল্প নাই। ঠিক আছে? ওকে, আমি এখন জাস্ট কিছু জিনিস এমনি দেখিয়ে ক্লাসটা শেষ করে দিচ্ছি। দেখো তোমরা এতক্ষণ এই জিনিসটা সলভ করেছো, ঠিক আছে? এই জিনিসটা তোমরা এতক্ষণ সলভ করেছো। তো আমার বিশ্বাস তোমরা যদি রেগুলার প্র্যাকটিস করো তাহলে এরকম আরও অনেক ভালো কাজ, ভালো জিনিস করতে পারবা, ভালো ভালো নাম্বার পাবা। ঠিক আছে? ইনশাআল্লাহ মুবাশিরা। থ্যাংক ইউ মাফরুহা। সো তোমাদের সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, শাহনেওয়াজ থ্যাংক ইউ। তোমাদের সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, প্লিজ রেগুলার প্র্যাকটিস করো, এর বিকল্প নাই। আর তোমরা তো দেখছোই, তোমার কাছে কানেক্টরস তখনই সহজ লাগবে যখন তুমি প্যাসেজটা ভালো করে বুঝতে পারছো, তাই তো? ঠিক আছে, আজকের মতো তাহলে এ পর্যন্তই। তোমাদের সাথে আমার নেক্সট কোনো একটা ক্লাসে দেখা হবে। ভালো থাকো সবাই, হ্যাঁ? আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আর আরেকটা কথা, আমাদের যারা এইচএসসি 24-25 ব্যাচের আছো বা এইচএসসি 26 ব্যাচের আছো, তোমরা যদি আমাদের কোনো কোর্সে এখনও এনরোল করে না থাকো, আমাদের কিন্তু ইংলিশের আলাদা কোর্স আছে। এনরোল করে না থাকলে তোমরা চাইলেই করতে পারো। আমি তোমাদেরকে বলছি না যে করা ম্যান্ডেটরি, চাইলে করতে পারো, রেগুলার আমাদের সাথে ক্লাসে দেখা হবে। তুমি এনরোল করো বা না করো সেটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে তুমি পড়াশোনা করছো কিনা। সো পড়াশোনাটা মাস্ট। ঠিক আছে, আজকের মতো এ পর্যন্তই। তোমার সাথে আমার অন্য কোনো একদিন কোনো একটা ক্লাসে দেখা হবে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ নিগার সুলতানা মিম ভাইয়া।